প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই ডিজাইনে আপনাদেরকে দেখাবো একই জায়গার উপরে 6.5 লক্ষ থেকে 8 লক্ষ টাকার ভিতরে 3 রুমের একটি সুন্দর বাড়ির ডিজাইন। এই বাড়িটি করতে আপনারা 6.5 লক্ষ টাকাও ব্যয় করতে পারেন, আবার 8 লক্ষ টাকার ভিতরেও করতে পারেন। তো দুই প্রসেসেই আমি দেখাবো এবং এটার ইট, সিমেন্ট, খোয়া, বালি সবকিছুর পরিমাণ সহ কত টাকা লাগবে তাও বিস্তারিত দেখাবো। তো এটি দেখতে হলে পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। এখন আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে সেই জায়গার পরিমাণ। এই জায়গাটি রাস্তা বরাবর রয়েছে 30 ফিট এবং পাশে রয়েছে 26.5 ফিট, অর্থাৎ পুরো বিল্ডিংটি 795 স্কোয়ার ফিট জায়গার উপরে তৈরি। তো চলুন আমরা এখন সরাসরি ডিজাইনে চলে যাই। এটি হচ্ছে সেই বাড়িটির ডিজাইন। তো আমি আপনাদের এখন একটু ক্লিয়ার করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট 3টি রুম রয়েছে এবং আলাদা ড্রয়িং কাম ডাইনিং রুম রয়েছে। এছাড়া রয়েছে 2টি টয়লেট। তো ডিজাইনটি ঠিক এইরকম হবে। এই যে সিঁড়িঘরটি দেখছেন এটাই হবে আপনাদের মেন গেট এবং সিঁড়িঘরের ল্যান্ডিংটা গ্রেট বিম থেকে বাইরের দিকে থাকবে, যেটা আপনারা ডিজাইনে দেখতে পাচ্ছেন। ল্যান্ডিংটা রয়েছে 3.5 ফিট। তো মেন গেট দিয়ে প্রবেশ করার পরে ঠিক মাঝখানে যে গ্যাপটা রয়েছে এটা হচ্ছে আপনাদের এই বিল্ডিং এ ঢোকার প্রধান দরজা। তো এই সিঁড়ি দিয়ে প্রবেশ করার পরে এই হাতের এই পাশে রয়েছে একটা মাস্টার বেড। এই মাস্টার বেডের মাপ হচ্ছে 10.5 ফিট বাই 11 ফিট। এই দুইটি হচ্ছে এই মাস্টার বেডের 2টি জানালা। এটা হচ্ছে সেই মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, যেটি হচ্ছে 4 ফিট বাই 6 ফিট 4 ইঞ্চি। তারপরে আপনারা যদি এই পাশে আসেন তাহলে এখানে রয়েছে আর একটা বেড, দুই পাশে এই 2টি জানালা। এই বেডের সাথে যে টয়লেটটি আছে এটি এই বেডের সাথে অ্যাটাচড নয়। এটি এই বেডের মানুষ এবং এই বেডের মানুষ দুজনে ইউজ করতে পারবে। তো এই বেড থেকে বের হয়ে এই যে 4 ফিট বাই 6 ফিট 4 ইঞ্চির একটা টয়লেট, ঠিক অপোজিটেই রয়েছে আর একটা বেডরুম, যেটা আপনারা চাইল্ড বেড হিসাবে ইউজ করতে পারেন। 10.5 ফিট বাই 9 ফিট 10 ইঞ্চি সাইজ। তো আপনারা দেখছেন 1টি, 2টি, 3টি বেডরুম। আর মাঝখানের এই অংশটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং রুম। যদিও ড্রয়িং কাম ডাইনিং এর জন্য জায়গাটি একটু ছোট হয়ে যায়, তারপরও ছোট ফ্যামিলির জন্য ছোটভাবে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম সাজানো যেতে পারে এই জায়গার ভিতরে। ড্রয়িং কাম ডাইনিং রুমের এই পাশেই রয়েছে একটা 2.5 ফিটের বারান্দা, টানা বারান্দা। এটা হচ্ছে জানালা। এই বারান্দার এই পাশ দিয়ে সরাসরি জানালা দিয়ে আলো বাতাস এই ড্রয়িং কাম ডাইনিং রুমে প্রবেশ করবে। আর এটা হচ্ছে কিচেন, 7 ফিট 4 ইঞ্চি বাই 9 ফিট 10 ইঞ্চি সাইজের একটা বড় কিচেন, বেশ বড় কিচেন। এই হলো আপনার 795 স্কোয়ার ফিটের উপরে 3 রুমের একটি সুন্দর বাড়ির ডিজাইন। এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে এটি 6.5 লক্ষ টাকা দিয়ে কমপ্লিট করবেন, আবার বুঝিয়ে দিব কিভাবে একই ডিজাইনটি আপনারা 8 লক্ষ টাকা দিয়ে কমপ্লিট করবেন। যদি আপনারা প্রথম অবস্থায় এই মাস্টার বেডের অংশটি, অর্থাৎ মাস্টার বেড এবং টয়লেট এটি বাদ দিয়ে পুরো বিল্ডিংটি না করে শুধু এই পোর্শনটা করেন, তাহলে আপনার 6.5 লক্ষ টাকার বেশি খরচ হবার কথা নয়। সেক্ষেত্রে আপনি ছাদের রডগুলো বাড়তি করে রেখে দিবেন। পরবর্তীতে আপনার সময় সুযোগ মতো ছাদটি বাড়তি করে এই রুমটি আপনারা ছাদের সাথে জোড়া দিয়ে পুরো বিল্ডিংটি কমপ্লিট করে নিতে পারবেন। আর যদি মনে করেন না পুরো বিল্ডিংটি আমি করব, সেক্ষেত্রে খরচের হিসাবটি দাঁড়াবে এইরকম। আপনার এই ডিজাইনটি কমপ্লিট করতে রড লাগবে 3 থেকে 3.5 টন, যার আনুমানিক মূল্য দাঁড়াবে 2,62,500 টাকা। প্রথম শ্রেণীর ইট লাগবে 6,500 পিস, যার আনুমানিক মূল্য 52,000 টাকা। এছাড়া খোয়ার জন্য পিকেট ইট লাগবে 7,000 পিস, যার আনুমানিক মূল্য 56,000 টাকা। সিমেন্ট লাগবে 250 ব্যাগ, যার আনুমানিক মূল্য 1,37,500 টাকা। বালি লাগবে 800 সিএফটি, যার আনুমানিক মূল্য 22,400 টাকা। এছাড়া মিস্ত্রি বাবদ খরচ হবে, যদি পার স্কোয়ার ফিট 140 টাকা রেট হিসাবে মিস্ত্রি কাজ করে তাহলে মিস্ত্রি বাবদ খরচ হবে 1,10,600 টাকা। এছাড়া আরও রয়েছে স্যানিটারি, ইলেকট্রিক এবং আনুষঙ্গিক আরও কিছু, ধরি সব মিলে আরও খরচ হবে 1,20,000 টাকার মতো। তাহলে মোট অ্যামাউন্ট এসে দাঁড়ায় 7,61,000 টাকা। অর্থাৎ 7.5 থেকে 8 লক্ষ টাকার মধ্যে আপনারা পুরো বিল্ডিংটি কমপ্লিট করে ফেলতে পারবেন। আবার আমি যেভাবে বললাম তাতে যদি এই পোর্শনটা বাদ রেখে আপনারা ছাদ ঢালাই করেন এবং এই অংশটা পুরোপুরি কমপ্লিট করে নেন, তাতে আপনাদের 1-1.5 লাখ টাকা কম লাগবে। পরবর্তীতে সময় সুযোগ করে আপনারা ছাদ জোড়া দিয়ে বাকি অংশটা গাঁথনি করে কমপ্লিট করে নিতে পারবেন। তো এইভাবে অল্প টাকার ভিতরে স্ট্যান্ডার্ড সাইজের 3টি রুম দিয়ে সুন্দর একটি বাড়ি করা সম্ভব। আপনারা অনেকেই আশাহত হয়ে যান, হয়তোবা বাড়ি করতে প্রচুর পয়সার প্রয়োজন হয়,
আসলে কিছুই না, সুন্দরভাবে যদি বাড়ির ডিজাইন করা যায় এবং সবকিছু যদি মেনটেনেন্স নিজে করা যায়, তাহলে একটি সুন্দর সাজানো গোছানো বাড়ি আপনারও থাকতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।